Please subscribe to my channel. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভোটার তালিকা অর্থাৎ ভোটার লিস্টের ভোটার নং থেকে কিভাবে এনআইডি সার্ভার কপি পেতে পারেন। তো আমি প্রথমেই একটা ভোটার লিস্ট ওপেন করতেছি। তো আমার কাছে একটি ভোটার লিস্ট আছে, খুবই পুরনো, ওইটা আমি ওপেন করতেছি অনেক আগের। তারপরেও আচ্ছা, এটা পিডিএফে আছে। তো আমি এরকম একটা ভোটার লিস্ট ওপেন করতেছি। তো এখানে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, চূড়ান্ত ভোটার তালিকা। এখান থেকে আমি ভোটার নাম্বার সংগ্রহ করব এবং জন্ম তারিখটা সংগ্রহ করব। ওকে, তো আমি ভোটার নাম্বারটা এখান থেকে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা এখানে রাখি, আমি এখান থেকে পরে টাইপ করে দেব দেখে দেখে। ওকে, হোম স্ক্রিনে চাপ দিয়ে আমি চলে যাচ্ছি ব্যাগে। তারপর আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতেছি। ওপেন করার পর আমি এখানে লিখব NIDW লিখে সার্চ করব। সার্চ করার পর আমার প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে service.nid.gov, এই ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে লোড হচ্ছে। এখানে যাওয়ার পর এই 3 লাইন বাটন থেকে ক্লিক করে আমি এখান থেকে ভোটার তথ্যে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমি এটি পেস্ট করে দেব। ওকে, পেস্ট করার পর আমি জন্ম তারিখ পেস্ট করব, অর্থাৎ আমি এইখানে যেটা দেখেছিলাম ভোটার লিস্টের নাম্বারটা, ঠিক আছে। ওকে, 5777। ওকে, 571977। ওকে, এখান থেকে আমি ক্যাপচাটি লিখে দিচ্ছি 6DK8C। ওকে, এখন আমি ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক দিচ্ছি। ওকে, দেখুন এখানে ভোটার তথ্য দেখুন, এখানে ক্লিক দেওয়ার পর জাতীয় পরিচয়পত্র নাম্বারটি চলে আসছে। ওকে, তো আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি কপি করে নিচ্ছি এবং জন্ম তারিখ তো আমার জানাই আছে 5/7/1977। আমি এখান থেকে ব্যাক চলে আসছি। ব্যাক আসার পর একটি অ্যাপস ওপেন করব। এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন সেটি আমার ভিডিও শেষে বলে দেব। তো আমি অ্যাপসটি ওপেন করছি। ওপেন করার পর এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি পেস্ট করে দিচ্ছি, যেটা কপি করেছিলাম। এখানে জন্ম তারিখটা আমি লিখে দিচ্ছি 5/7/1977। ওকে, এখান থেকে আমি ক্যাপচাটি লিখে দিচ্ছি NH34B। ওকে, লেখার পর আমি খুঁজুন বাটনে ক্লিক দিচ্ছি। ওকে, দেখেন এখানে সার্ভার কপিটি চলে আসছে। এখান থেকে আপনারা সার্ভার কপিটি প্রিন্ট করে নিতে পারেন খুব সহজেই। তো আমি দেখালাম আজকের ভিডিওতে কিভাবে আপনারা ভোটার লিস্ট থেকে ভোটার নং দিয়ে আপনারা জাতীয় পরিচয়পত্রের সার্ভার কপি ডাউনলোড করবেন। তো এখন দেখাবো আমি এই অ্যাপসটি কিভাবে আপনারা ডাউনলোড করবেন। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর এখানে আপনারা লিখবেন NID কার্ড যাচাই। NID কার্ড যাচাই লেখার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে একটা অপশন দেখছেন যে জন্ম তথ্য যাচাই, ঠিক আছে। এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর দেখেন MD মাহফুজুর রহমান এই নামের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে NID যাচাই ও নিবন্ধন একটা অ্যাপস আছে, এইখানে ক্লিক দিবেন। দেখেন এটি তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তাই আমাকে আর ইনস্টল করতে হচ্ছে না। এই অ্যাপসের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে এক ক্লিকের মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নিতে পারবেন। তো আশা করছি অ্যাপস কিভাবে পাবেন এটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।